তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নাম কিশন। তো আজ থেকে আমি বাংলায় ভিডিও বানানো শুরু করলাম। আমার বাড়ি বাঁকুড়া জেলার ভট্টপাড়া নামে ছোট এক গ্রামে বাড়ি। তো যেটা বলছিলাম, আমি এতদিন হিন্দিতে ভিডিও বানানো চালু করেছিলাম। তখন থেকে হিন্দিতেই ভিডিও বানাতাম। তো হিন্দিতে ভিডিও বানানোর সময়তে কোথাও একটা অসুবিধা হচ্ছিলো। এই যেরকম বাংলায় আমি তোমাদেরকে সব কিছু বুঝিয়ে বলতে পারবো, সেরকম হিন্দিতে বুঝতে পারছিলাম না। কীভাবে যে বলবো খুঁজে পাচ্ছিলাম না। তাই ভাবলাম তাহলে বাংলাতেই শুরু করি। যেটা বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমার মতন যারা মধ্যবিত্ত ঘরের ছেলে আছো, ভিডিও বানাচ্ছো, করছো, বা যারা বানাওনি এখন, তাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে ভাই, তোমরা কাজ করছো, করো, অসুবিধা নাই। আমার মতন যারা আছে, যেরকম আমিও দেখে এমনি মনে হয় ঠিকই, কিন্তু আমিও মধ্যবিত্ত ঘরের ছেলে। এমনটা নয় যে বড়লোক ঘরের ছেলে ফ্রি টাইম শুধু থাকা, ভিডিও বানাই আর করি, এই করি, ওই সব নয়। আমিও মধ্যবিত্ত ঘরের ছেলে। প্রত্যেকদিন কাজে যাই, না যাওয়া লয়। একদিন না কাজে গেলে ঘরের কথা শুনতে হয় আর করতে হয়। এই কাজের থেকে এসে যতটুকু সময় পায় ততটুকু সময়ের মধ্যে ভিডিও বানায়। একটা শখ যাকে বলে, জানো তো, সবার একটা স্বপ্ন থাকে। যেরকম আমার একটা স্বপ্ন আছে, ছোট্ট বড় একটা ক্রিকেটার যদি হতে পারি। যাই হোক, স্বপ্ন পূরণ হবে না হয় না, অনেক স্বপ্ন তো পূরণ হয় না। তা বলে এটাতে হাল ছেড়ে দেবো সেরকম তো কোনো বিষয় নয় না। আমার স্বপ্ন আমি ভিডিও বানাবো, ভালো হবে না হয় না হবে, ভিউজ আসবে না আসবে, আমার স্বপ্ন আমি পূরণ করে চেষ্টা করছি। তো তোমরা যারা আমার মতন ছেলে আছো, যারা কাজ করো এবং ভাবছো যে ভিডিও বানাবো ইয়ারবার দেখে, বা ভিডিও বানাতে মন যায় না বা কিছু, তাদেরকে আমি একটা কথা বলতে চাই। যদি তোমাদের মনে হয় যে ভিডিও বানানো ভালো, বা বানাবো কীভাবে, পাঁচটা লোকে কী বলবে না বলবে, পাঁচটা লোকে যদি কথা শুনতে চাও, তাহলে আমি আমার যুক্তিতে বলছি। আমিও কাজ করি রাজমিস্ত্রি। নিশ্চয়ই তোমরা জানো রাজমিস্ত্রি কাজ কীরকম কী বটে না বটে। আমিও রাজমিস্ত্রির কাজে যাই, কিন্তু ওখানে কি করতে হয়, রাজমিস্ত্রির কাজে গেলাম, মিস্ত্রি বললো বালি দে, মশলা দে, ইট দে, পাথর দে, সব দ্বারা বলে মিস্ত্রি। তো ওদেরকে যখন সাপ্লাই দিচ্ছ, ওইখানে যেহেতু আমি কুকুর মতন যেহেতু খাটতে পারছো, তাহলে একটা ভিডিও বানাতে তোমাদের অসুবিধে কোথায়? যাই হোক, এগুলো আমি একটা দাদার এখান থেকে কনফিডেন্স পেয়ে ভরে আজ ভিডিও বানাতে শুরু করেছি। নাহলে আমিও প্রথম এমনি ভাবতাম যে পাঁচটা লোকে কি বলবে না বলবে। পাঁচটা লোকের কথা বাদ দিয়ে এক সাইডে আমি ভিডিও একদিন আপলোড করলাম। আপলোড করার পর প্রথম ভিডিও আমার 200 ভিউজ আসছিলো। যারা সত্যি সেটাই বুঝি, প্রথম ভিডিওতে আমার 200 ভিউজ এসেছিলো। তা করতে করতে ভিডিও আপলোড করতে ছাড়িনি আমি। পাঁচটা লোক তাও সেম কেস, পাঁচটা লোক হাসাহাসি করেছিল আমার দেখে। পর এমনটা নয় যে হাসাহাসি করে না, এখনও সব করে। তবুও যেহেতু কাজের সাইডে পাঁচটা লোক যখন হাসাহাসি করছে আমার দেখে, যে ছেলেটা কাজ করছে, এর বাবাটা এরকম, কী এমন হয়েছে যে রাজমিস্ত্রি কাজে আসছে আর করছে, অতক্ষণ তো পড়াশুনো করার করে, সবই আমার মধ্যে যে এরকমই আছে। সেটা হলো আমার মতো অনেক ছেলে আছে পড়াশুনোর দিক থেকে ভালো, সব সেরকম আমারও এরকম। তখন অতটা গায়ে লাগে না, কেননা এখন বড় হয়েছি, আমারও 19+ বয়স হতে গেল। তো ঘরে বসে থাকলে তার চলবে না। তাই ভাবলাম তাহলে ওইখানে যেহেতু আমি কাজ করতে পারছি, লোকের কথা শুনতে পাচ্ছি, তাহলে আমি এখানে ভিডিও আপলোড করতে বন্ধ করবো। তাই ভিডিও আপলোড করতে শুরু করলাম, ভিডিও বানাতে শুরু করলাম। প্রত্যেক দিন কাজে যাই, কাজের থেকে এসে যতটুকু সময় পাই ততটুকু সময়ের মধ্যে ভিডিও বানাই। তো তোমার যদি এরকম মনে হয় যে ভিডিও বানালে পাঁচটা লোক হাসাহাসি করবে, তো কী হয়েছে, পাঁচটা লোক হাসাহাসি করলে তো কিছুই লাগে না। যেহেতু 8 ঘন্টা ডিউটি করে আবার যখন ঘরে আসছো, ঘরে এসে 300 টাকা পোষালে যদি 8 ঘন্টা ডিউটি করতে পারো তোমরা, তাহলে এইদিকে একটা ভিডিও বানাতে অসুবিধাটা কোথায়? ওটাই হচ্ছে বড় কথা। তো সেই সব মেনে যখন আমি ভিডিও বানানো শুরু করলাম, তা আজ আমার কিছু হোক বা না হোক ভিডিও গ্রো করতে শুরু করেছে। 2টো ভিডিও 1K করে 2K ভিউজ চলে এসছে। সাপোর্টও পাচ্ছি তোমাদের এখান থেকে মাঝে মধ্যে। তো প্রথম যখন আমি হিন্দিতে ভিডিও বানানো শুরু করলাম, তখন সাপোর্ট ভালোই পাচ্ছিলাম। এখন বেঙ্গলিতে ভিডিও বানাচ্ছি, দেখা যাক কী হয়।
আজ থেকে নতুন আবার শুরু করলাম। যদি ভালো লাগে ভিডিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। কি যায় চা খাইতে যাবো। যা নিয়ে আসবে আমার লিখটা। যাচ্ছি, যা লিখতে ঘুম যাচ্ছি। তো যেটা বলছিলাম, 300 টাকা পয়সার লেগে যেহেতু সারাদিন কুকুরের মতন কাজ করতে পারছো, ইট লে, মশলা দে, সিমেন্ট দে, বালি দে, পাথর দে, ওটা এখন করতে পারছো 300 টাকা পয়সার লেগে, তো একটা ভিডিও বানায় ছাড়তে তোমাদের কষ্ট কোথায়? যদি মনে হয় যে 5টা লোক দেখে হাসাহাসি করবে, করছে করুক। তোমার ফোন, তোমার রিচার্জ, তারপরে কি বলে পয়সাও তোমার, সবই তোমার, ফেসটাও তোমার, বলছো তুমি, তো 5টা লোক হাসাহাসি করলে তো তোমার কি? ইনস্টাগ্রামে ওরকম করে নাই নাই করে হাজার হাজার ভিডিও ওরকম পড়ে আছে, তাদেরকে দেখে সব হাসছে। ঠিক আছে, হাসছে, ওদেরই তো ভালো। যারা হাসছে, যত হাসবে তোমাকে দেখে তত তোমার একটা মনের মধ্যে কনফিডেন্স বাড়বে। আমাকে দেখে হাসছে, তখন আমি হাসির ভিডিওটা বানাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে হাসিতে লাইক কমেন্ট শেয়ার করবে। অমনি করে তো ভাইরাল হয় না। যেটা হলে তোমার যখন অত অসুবিধা হচ্ছে তো একটু করুক। আমার যদি আমাকে হাসাহাসি করে না এমনটা নয়, হাসাহাসি করেছি আমাকে নিয়ে, আমার বন্ধুরা হাসাহাসি করেছে, যারা প্রথম প্রথম যারা ভিডিও দেখে তারা সবাই হাসাহাসি করেছে 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 তারা এখন বলছে ভাই তুই কর, তুই আগে দিকে যাবি, সাপোর্ট করবো তোকে সবাই মিলে, এই কর ওই কর। এই সেলফি স্টিকটা, এটা আমি সেলফি স্টিক নিয়ে ভিডিও বানাচ্ছি। এই সেলফি স্টিকটা আমার একটা বন্ধু দিয়েছে। ভাই তুই সাপোর্ট, তুই ভিডিও ডেলি বানা, আপলোড করে যা, আমি তোর পাশে আছি, এই করবো ওই করবো। তাহলে যখন সাপোর্ট করতে পারছে তাহলে আমার তো ভিডিও বানাতে দোষটা কোথায়? এবার পাশাপাশি লোক দেখলে হাসলো তো আমার কী গেল? হাসছি, এখন হাসার সময় হাসতে দাও। সময় সবাইকে আছে, যদি একদিন আমার যদি কপাল লেখা থাকে, যদি ভাইরাল হতে পারি বা কিছু, তখন আমিও হাসি, তাহলে ওদের সামনে হাসবো আমিও। ওরা এখন আমার দেখে হাসছে, তখন আমি ওদেরকে দেখে হাসবো। তোর কী আছে এই আছে, মানে এখন ওসব বললাম না। তবে যদি ওরকম মনে হয় যে আমাকে দেখে 5টা লোকে হাসবে, তো তোমাদেরকে আমি এটাই বলতে চাই যে হাসাহাসি যা করছে করুক, কারো কোথাও করতে কান না দিয়ে ক্যামেরা লাও, উঠাও, ভিডিও বানাও, স্টার্ট করো, যা হবে হবে। ভিউজ আসবে না, আসে না আসবে। একটা ভিডিও ভিউজ আসবে না, 2টো আসবে না, 3টে আসবে না। 3টে ভিডিওর পর 4 নম্বর ভিডিওটা ঠিক ভিউজ আসবে। এই কনফিডেন্সের ভিতরে রাখো। আমি যখন প্রথম 2021 সালে আমি যখন ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, প্রথম ভিডিও আমার 0 ভিউজ, তারপরে ভিডিও তো আমার 0 ভিউজ, তারপরে ভিডিওতে ভিউজ আসলো 100। তখন আমি এরকম ব্লগ ভিডিও বানাতাম না, বানাতাম এমনি এডিটিং করে। তখন হালকা হালকা এডিটিং শিখেছি, নতুন ফোন কিনেছি। এখনও খুব একটা জানি না, জানি মানে কি ওই হালকার মধ্যে একটু জানি। আমাদের বন্ধুগুলোর থেকে অন্তত একটু ভালো জানি, ওইটাই যা। ওরা যে ধরনের এডিট করে সেরকম ধরনের না। তো তো তখন আমি ওরকম ছিলাম। তখন থেকে যে ভিডিও বানানোটা ছেড়েছিলাম, প্রথম বললাম 2টো ভিউজ আসে নাই, 3 নম্বর ভিডিওতে ভিউজ আসলো 100, তা করতে করতে 200, যে আজকে একদিন দেখছি 2K, মানে 2000 ভিউজ চলে আসলো। তাহলে সেগুলো যখন ভিডিও ভিউজ আসতে পেরেছি, তাহলে আমি যখন ভিডিও আপলোড করি, এই যে আমি ব্লগ স্টার্ট করেছি এলে আজকে আমার হলো 12টা দিন, 12 দিনের ব্লগ। তার মধ্যে আমি এই ভিডিওগুলি কেটে কেটে, মানে সব দিন তো সময় পাই না, এই রাজমিস্ত্রি কাজে যায়, কোনো দিন ঢালাই হচ্ছে, ঘর আসতে 5টা বেজে যাচ্ছে, 6টা বেজে, তখন সূর্যও ডুবে যাচ্ছে, আর এই দিনের বেলা ফোকাসটা আমি পাচ্ছি না। রাতে ভিডিও বানাতে মানে ঘর থেকে বেরোয় না, ওই ঘরে গেম আরে খেলি। তাহলে তখন যে সময় পায় না, তাই এই যতটুকু সময় পাই এগুলোই ভিডিওটা কেটে কেটে পার্ট পার্ট করে করে ডে 1, ডে 2, ডে 4 ওইরকম করে করে সব ভিডিওগুলো আমি করি। ডে 4 বলতে 1, 2 জানি, আমি বললাম যে ডে 4, ওর সাথে চাটাচাটি করো না আবার। তো ওই রকম এরকম একটা বড় লং ভিডিও বানালি দিলাম, তারপরে এবার ওইটা কেটে 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 পার্ট হিসেবে আজকে মানে আমার দিন 14 দিন হলো টানা ভিডিও বানানো। 14 দিনের মধ্যে খুব যে 7 দিন আমি ভিডিও বানাইছি। এই যে 7 দিনের ভিডিও, এরকম লং বড় ভিডিও করে 7 দিনটাই কেটে কেটে 14 দিন করে দিই। তো 14 দিন করার পর ফাইনালি আমার একটা ভিডিও 1K ভিউজ, মানে 1000 ভিউজ হয়েছে। ওইটা দেখে পরে আমার ভেতর থেকে আরও কনফিডেন্স বেড়ে গেলো যে তাহলে আমি আরও ভিডিও বানানো শুরু করি। তা করতে করতে আবার একটা মাথায় বুদ্ধি হলো যে
আমি হিন্দিতে যখন ভিডিও বানাতে পারছি তাহলে আমি আমার নিজের ভাষাতেও ভিডিও বানাতে পারবো, তাই আজকে থেকে বেঙ্গলি মানে বাংলা ভাষাতে ভিডিও বানানো শুরু করলাম। দেখা যাক যদি ভিডিও ভাইরাল হয়। এটাও তো প্রায় 15 মিনিটের ভিডিও হচ্ছে। 15 মিনিটে আমি একটু পার্ট পার্ট করেই ছাড়বো। যদি ভিউস আসে তাহলে ভালো, একটা কনফিডেন্স পাবো আরও, তখন তোমাদেরকে সব এগিয়ে নিয়ে যাবো, আমি নিজেও এগোবো। আর আমাকে আর এই যে ক্যামেরাম্যান তুই চা খাচ্ছি বলছি তাহলে আমাকে তো এই তো ওকে চা লিঙ্ক খেয়ে কেন না, এটা একটু মানে আমার নিজের একটা যা ছিল যে তাহলে আমি একাভাবে ভিডিও বানাই, তাই ওকে একটু পাশে রেখে নিজে একাই ভিডিও বানাচ্ছি, যাতে তোমাদেরকে ভালোভাবে সব বুঝিয়ে ক্লিয়ারলি বুঝোই পর এই ভিডিওটা অফ করে কাল থেকে মানে আমি আলাদা ট্রাভেল ভিডিও মাঠ দিয়ে গেলাম ওরকম একটা ভিডিও বানাবো। তবে এখন এটি একা তোমাদেরকে বোঝানোর লিগে একা বসে ভিডিওটা বানানো, তা করতে করতে ক্যামেরাম্যান আইছে। তো যদি তোমাদের কিছু মনে হয় যে আমার ভিডিও দেখে কিছুটা বুঝতে পারছো বা কিছু, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। সাবস্ক্রাইব না করলেও চলবে, অসুবিধা নেই। ভিডিও ভিউজ আমার ভাইরাল হলেই হচ্ছে, আমার ভাইরালি কাজ। আমার ভাইরাল না, আমাদের ভালোবাসা নিয়ে কাজ। আমাদেরকে তোমরা পয়সা ভালোবাসো পাই না। বা না পাই, আমি পয়সা আশাও করিনি কোনদিনও যে আমি ইউটিউব থেকে পয়সাও পেলাম না পেলাম, ভাইরাল হওয়াটাই আমার কাজ। যদি আমি ভাইরাল হতে পারি, একটা যা হোক স্বপ্নটা আমার তো পূরণ হবে। আমি ভেবেছিলাম যে আমার ভিডিও আমার এরকম ভাই ভিউজ আসবে, এরকম সাবস্ক্রাইব হবে, এরকম উপর দিয়ে যাবো, 5টা লোক আমার দেখে বলবে যে আসছে ছেলেটা। সেরকম আমার যারা হাসাহাসি করছো তাদেরকে আমি বলতে পারবো যে আমি কিছু করে দেখাইছি, এই করেছি, সেরকম আমার ওইটি হচ্ছে বড় টার্গেট, যে আমি উপর দিকে যাবো, ব্যাস অতটুকুই। তাতে আমরা যদি এটা থেকে যদি বলে যে আমি পয়সা দেবো না, আমার কোনো কিছু কাজে আসে না, দিবে না, ভিডিও ভিউজ এলেই হচ্ছে, আমার ভিডিও ভাইরাল হলেই হচ্ছে। তার লিগে বেশি করে আমি আরও ভিডিও বানানো শুরু করেছি। আর এটা আমার ছোটোর থেকেই স্বপ্ন ছিল, কারণ ইয়ারবার দেখে তো আরও বেশি কনফিডেন্স বাড়ছে। যতই ভিডিও ইনস্টাগ্রাম জানো তো, যখন ভিডিও দেখবে সেই ভিডিওই মারামার ঠেলে যাবে, স্যাড দেখলে স্যাড ভিডিও আসবে। সেই রকম করতে করতে ওই দাদারা ভিডিওটা আমার এখানে এলো, যে কীভাবে কী ফোন ধরবে, কীভাবে কী ভিডিও বানাবে, কী করবে না করবে। ওর একটা ভিডিও দেখে পরে আমি ভিডিও দেখেই যাচ্ছি ওরকম গাদা রকমের ভিডিও আসছে আমার এখানে। এরকম করবে, কারোর দিকে দেখলে হাসাহাসি করলেও কিছু মাইন্ডে লাগবে না, এই করবে সব, মানে যা যেরকম বক্তৃতা দিয়ে দিচ্ছে, আমি যেরকম তোমাদেরকে দিচ্ছি সেরকম। তো ওদের দেখে আরও কনফিডেন্স বেড়ে গেলো। কনফিডেন্স বাড়ার পর একদিন ফাঁকা টাইমে এলাম, ফাঁকা টাইমে এসে দেখছি কেউ নয় আশেপাশে, ক্যামেরা নিয়ে আমিও এমনি শুরু করলাম। প্রথম একটু কষ্ট হচ্ছিলো, কী করে কী করবো না করবো, আপলোড করবো কি করবো না। তারপর থেকে এখন একদম ফুল কনফিডেন্স। খালি পাবলিক এখানকে যায়নি কেন না, পাবলিক আর এই ফাঁকা জায়গা দুটোর মধ্যে অনেক পার্থক্য। মানছি পাবলিকে ভিউজ আসবে, কিন্তু এই ফাঁকা জায়গায় যা হোক নিজের মনে একটা কনফিডেন্স আসছে, বলে বোঝাতে পারছি। এবারে এখান থেকে তো আমি যাবো না উপর দিকে, যদি ভিউজ আর আসে তারপর পাবলিক এখানকে যাবো, ওই লিগে ভিডিও বানাচ্ছি এখানে। তো দাদা গাইস, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর বেশি কিছু বলতে চাই না। আজকের লিগে এতটুকুই। সবাই ভালো থেকো, ঠিক আছে, টাটা।